নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শনিবার দেশজুড়ে ছাত্র আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। শনিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, মোদি অতীত, ছাত্ররাই ভবিষ্যৎ। তার অভিযোগ, ধর্মেন্দ্র প্রধানকে শুধু শিক্ষা মন্ত্রক থেকে সরিয়ে অন্য কোনো মন্ত্রকে বসানোর পরিকল্পনা করেছে সরকার, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাহুলের দাবি, ধর্মেন্দ্র প্রধান দুর্নীতির দায় এড়াতে পারেন না, তাই তাকে শুধু শিক্ষা মন্ত্রক থেকে নয়, সম্পূর্ণ মন্ত্রিসভা থেকেই বরখাস্ত করতে হবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সরাসরি নিশানা করেন রাহুল। The first thing is that we hold Mr. Amit Shah directly responsible for the violence that has taken place against our students. He authorized the shooting of our students. He authorized the use of lethal weapons, pellet guns on our students. So that for us is a fundamental issue. We will not accept our own forces shooting the future of India. So that is going to be a major issue in Parliament. শনিবারের আন্দোলনের রাত সবচেয়ে বেশি পড়েছে বিহারে। পাটনা ও ছাপড়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বহু জায়গায় পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর চালায়, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়িও। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। শনিবার বিহার বন্ধেরও ডাক দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। এদিন আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এসে পুলিশের হাতে আটক হন জেজেডি নেতা তেজপ্রতাপ যাদব। সমগ্র বিহারের পাশাপাশি একই রণক্ষেত্র পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে যন্তর মন্তরেও। এদিকে প্রবল চাপের মুখে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, গত কয়েকদিনের ঘটনাবলিতে তিনি অত্যন্ত মর্মাহত। দেশের যুবশক্তি, দেশের ভবিষ্যৎ এবং তাদের স্বার্থ রক্ষা করাই তার একমাত্র লক্ষ্য। তিনি আরও জানান, যন্তর মন্তর সহ দেশজুড়ে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সুযোগ নিয়ে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, দেশের ঐক্য সংহতি বজায় থাকে এবং পড়ুয়াদের ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় আটকে না পড়ে, সেই কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরই সাংবাদিকদের মুখোমুখি হন প্রিয়াঙ্কা গান্ধী। Yes, so I'm very, very happy for many reasons. But the main reason is that I believe today, the 25th of July 2026, is the day that the people of our country have started claiming their country back from those who have tried to destroy the Constitution, from those who have tried everything to oppress and suppress the voice of our people. ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরেই আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনের মঞ্চ থেকে বলেন, আমরা করে দেখিয়েছি। গণতন্ত্রে মানুষের কণ্ঠস্বরই সবচেয়ে বড় শক্তি। কেউ ভয় পাবেন না, মানুষ প্রতিবাদ করলে তবেই সরকার জবাব দিতে বাধ্য হয়। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। We have bloody done it. क्या कहते थे ये? क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। এদিকে শুক্রবারের পর শনিবারও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে ককরোচ জনতা পার্টি। সংগঠনের দাবি, তাদের উত্থাপিত 3টি দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগেই আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। সিজেপির প্রথম এবং প্রধান দাবি ছিল তার ইস্তফা, যা ইতিমধ্যেই কার্যকর হয়। এছাড়া নিট কেলেঙ্কারির জেরে যেসব পড়ুয়ার মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও মেনে নিয়েছে কেন্দ্র, এমনটাই জানিয়েছে সিজেপি। তৃতীয় দাবিতে আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের বিরুদ্ধে
দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংগঠনের দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না। শনিবার কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর সিজেপি নেতৃত্ব জানায়, 3টি দাবি পূরণ হওয়ায় আপাতত আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। देखिए, हम लोग पहले से ही कॉन्फिडेंट थे कि ये जो आंदोलन है ये युवाओं का आंदोलन है, जो इस देश का फ्यूचर है उनका आंदोलन है। एंड कोई भी ताकत हो वो देश के फ्यूचर के सामने अड़ी नहीं रह सकती। हमारे जो डिमांड्स थे कोई रेवोल्यूशनरी, कोई रेडिकल डिमांड्स नहीं थे। जो बेसिक मिनिमम अकाउंटेबिलिटी होना चाहिए था उसकी मांग थी। जो फैमिलीज के बच्चे नीट के लीक के वजह से सुसाइड करके मर गए उनके डिग्निटी के लिए ये आंदोलन था। एंड साथ साथ जो प्रदर्शनकारी थे जिन्होंने इन डिमांड्स को आगे रखा, उनके खिलाफ सरकार या उनकी एजेंसीज कोई एक्शन ना ले, वो डिमांड था। ये तीनों डिमांड बहुत रीजनेबल डिमांड्स थे एंड बहुत ज्यादा टाइम लग गया इस चीज को एक्सेप्ट करने में, लेकिन हम खुश हैं कि ये सारे डिमांड्स एक्सेप्ट हुए। শিক্ষামন্ত্রীর ইস্তফা থেকে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, এক এক করে সিজেপির 3টি দাবি মেনে নিতে বাধ্য হলো কেন্দ্র। প্রায় 1 মাসের টানা আন্দোলনের পর আপাতত জবনিকা পড়ল এই অধ্যায়ে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।